আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই অটোক্যাডের ডায়ামিটার স্যাম্পলটা দিয়ে দিতে পারবেন। এখানে ডায়ামিটার যে স্যাম্পলটা আছে দেখতে পাচ্ছেন, অনেকের দিতে একটু প্রবলেম হচ্ছে। তো আমি এটা কি করব, সিলেক্ট করে ডিলিট করে দিব। প্রথমে টেক্সটের টি লিখে এন্টার। এখান থেকে এরকম একটা বক্স নেবেন। বক্স নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম ফন্টের সাইজটা দিতে হবে। এখানে 10 ইঞ্চি দিয়ে দিচ্ছে। ওকে, স্ক্রল বারটা দিয়ে ছোট বড় করবেন। আপনি কাজের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু দিয়ে দেবেন। এখান থেকে ফন্টটা সিলেক্ট করবেন। এখানে এরিয়াল ফন্ট আছে, আপনি চাইলে টাইমস নিউ রোমানও ইউজ করতে পারেন। টাইমস নিউ রোমান, ওকে, টাইমস নিউ রোমান। এখান থেকে আমরা লিখবো ডায়া। ওকে, এখন ডায়ার যদি চিহ্ন দিতে চাই, পার্সেন্ট সি কি দিব, পার্সেন্ট সি দিবেন, অটোমেটিকভাবে এই ডায়ার চিহ্নটা চলে আসবে। ক্লোজ, আশা করি দিতে পারবেন। এখন এখান থেকে আরেকটা ভাবে দেওয়া যায়, স্যাম্পল থেকে দেওয়া যায়। সেটা কিভাবে দেবেন, টি লিখে এন্টার, টেক্সটের টি। ওকে, আমরা এই সাইজটা, লেখার সাইজটা একটু পরে দেব, এমনকি এরিয়াল ফন্টেই কাজ করব, সমস্যা নেই। এখানে যদি আমরা লিখি ডায়া, এখানে দেখবেন স্যাম্বল আছে, স্যাম্বলে ক্লিক করবেন। এখানে ডিগ্রি প্রয়োজন, আপনার কোনো কাজের জন্য যদি ডিগ্রি প্রয়োজন হয়, এখান থেকে ডিগ্রিতে ক্লিক করবেন, ডিগ্রি চলে আসবে। প্লাস মাইনাসে ক্লিক করলে এখান থেকে প্লাস মাইনাস চলে আসবে। ডায়ামিটার, এই যে ডায়ামিটার দেওয়া আছে, আমাদের কাজের জন্য কোনটা প্রয়োজন, ডায়ামিটার। ওকে, স্পেস দিলাম। আবার যদি ডায়ামিটার প্রয়োজন হয় জাস্ট শেখার জন্য, ঠিক আছে, ডায়ামিটার একটাই প্রয়োজন হয়, জাস্ট একটাই দিয়ে দিচ্ছি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। এখান থেকে ফন্টের সাইজটা আমরা একটু বড় করে দেব, এখানে 12 করে দেব। তারপর ক্লোজ করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, এখান থেকে স্যাম্পলে যাবেন। আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন সবগুলো এখানে পাবেন। সেন্টার লাইন যদি প্রয়োজন হয়, অ্যাঙ্গেল যদি প্রয়োজন হয়, ঠিক আছে, বাউন্ডারি লাইন, ডেল্টা প্রয়োজন হলে ডেল্টাতে ক্লিক করবেন, ডেল্টা চলে আসবে। এভাবে চাইলে খুব সহজে আপনি ডায়ামিটার স্যাম্পলগুলো এক ক্লিকে আনতে পারবেন।